আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্না করছো কি জন্য? চোখ দিয়ে পানি কেন? ভয় করেছো? জি না, তাহলে চোখ দিয়ে পানি মারছে কেন? তুমি কি সত্যি মুসলমান না হিন্দু বলো? আমি মুসলমান। মুসলমান। এই রোগীকে কেন কষ্ট দাও? আমি রোগীকে কষ্ট দিচ্ছি না, কারণ ওই বাড়িতে অনেক গাছগাছালি ছিল। হ্যাঁ। আপনাদের ঘর না থাকলে কি আপনারা থাকতে পারেন বাইরে? না। ওই জায়গায় অনেক গাছগাছালি ছিল, আমি ওইখানেই থাকতাম গাছে। হ্যাঁ। পিঁপড়াছ গাছ ছিল, হ্যাঁ। অনেক কাঁঠাল গাছ ছিল। ওনার দেবর সেই গাছগাছালি কাটছে। এখন আমার কোনো থাকার জায়গা নেই। থাকার জায়গা নেই? আমার কোনো থাকার জায়গা নেই। এখন আমি এনার ঘরে থাকি। জিজ্ঞাসা করেন ওনাকে, এর আগেও আমি ওনার ঘরের ভিতরে মাইজতলা আমি আলো দিয়েছিলাম রাত 1টার সময়। হ্যাঁ। ওনাও দেখছে, ওনার স্বামীও দেখছে। ওনার কোনো ক্ষতি করি না। উনি রাত বিরাতে একা একা বাইরে বেড়ায়, আমি ওনাকে ভয়ও দেখাই না, ওনার কোনো ক্ষতিও করি না। কিন্তু এখন আমার কোনো থাকার জায়গা নাই, খান নাই। যে পাশে থাকবো বাসা আছে, সেখানে পায়খানা করে, পেশাব করে, গোবর ফালায়, আমি সেখানে থাকতে পারছি না। সেই জন্য আমি এনার ঘরে ঠাই নিছি। আমি এরকম করি যাতে আমার ঠাই দেয়। তাহলে তুমি কি ওকে একটু ডিস্টার্ব করো তো? জি, আমি ওনাকে ডিস্টার্ব করি। ডিস্টার্ব করো, থাকার কি জায়গা অভাব আছে? জি, আমি যে বাড়িতে থাকি, কিন্তু সেই বাড়িতে আমার কোনো থাকার জায়গা নাই। ওখানে না থাকলো জায়গায় অভাব আছে? আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি করছে, বিশাল বড় জমিন আল্লাহ সৃষ্টি করছে। এত বড় জমিন আল্লাহ সৃষ্টি করছে যে পৃথিবীর কি যে পরিমাণ মানুষ আছে তার চেয়ে যদি 10 গুণ বৃদ্ধি হয়, তারপরে আল্লাহ তাআলার জমিনে কখনো কি শর্ট হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শর্ট হবে? তাহলে ওখানে আমার থাকতে হবে, এর কোথায় থাকি তুমি? থাকতে হবে না, কারণ আমরা ওই জায়গায় অনেক দিন, বহু বছর আগে থেকে আমরা ওখানেই থাকি। সে ঠিক আছে। তোমার এই বাচ্চাকে কি কি কষ্ট দিছিল বলো? কি কি ডিস্টার্ব দিছো? আমি বাচ্চাকে কোনো ডিস্টার্ব করি না, আমি উড়ে যাই, এই বাচ্চার চোখে পড়ে। বাচ্চা ওটা দেখে ভয় করে? জি, আমি ওনাকে কোনো ভয়ও দেখাই না, কোনো কিছুই করি। আচ্ছা, তাহলে এই অবস্থা। জি। আর রোগীর কি ক্ষতি করছো তুমি? আমি ওনার কোনো ক্ষতি করি নাই। ক্ষতি করো নাই? আমি পারলে অনেক ক্ষতি করতাম, কিন্তু কোনো কিছুই করি নাই। কোনো ক্ষতি করো নাই? জি না। জিজ্ঞাসা করেন উনি ঘরে একা শুয়ে থাকে, ওনার স্বামী মিলে কাজ করে, আমি পারলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছুই করি না। কারণ মুসলমান আছে? জি। আমার তোমার সামনে কি কেউ আছে দেখো তো? মানে বুঝলাম না। তোমার সামনে আমাদের কিছু মুমিন জিন আছে, দেখতে পাচ্ছ কি? জি, আমি পাচ্ছি। দেখতে পাচ্ছ? জি। তোমার মতন কিন্তু সামনে আছে, বুঝতে পারছো কি? জি, আমি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন রোগীকে কষ্ট দাও না, কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে তাহলে তুমি অদৃশ্য থাকলো। জি, আমি থাকি দিনের বেলায়। আমি এখন আছি পশ্চিম মুড়া পাগারের কাছে, ডগডম গাছের নিচে দাঁড়ায়, আমি চুল ছেড়ে দিয়ে দাঁড়ায় আছি। কিন্তু সেখানেও এরা পায়খানা করে, সেখানেও এরা গোবর ফেলায়। বলুন আমি কোথায় যাব? আচ্ছা, তোমাদের যদি আমরা একটু জায়গা দিই? জায়গা দিলে যাব। কয়জন আছো তোমরা? আমাদের আছে 7 জন। 7 জনই কি মুসলমান? 7 জনই মুসলমান, কিন্তু একজন বোবা। সে কোনো ক্ষতিও করে না, সে কাউকে ভয়ও দেখায় না, সে কারোর সাথে কোনো ই করে না। আচ্ছা, ঠিক আছে, যেহেতু তোমরা মুসলমান, তোমাদের তো ভালো একটা সন্ধান আমরা দিই। তোমাদের হুজুরে যদি তোমাদের পড়াশোনা করতে পারো? জি। একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি, সূরা ফাতিহা সুন্দরভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছো। তাহলে তোমার এদেরকে তো সরাবো নাকি? জি না, আমি ওখান থেকে সরবো না।
আমি থাকবো, যে কোনো জায়গায় আমি এখন থাকবো, কিন্তু ওনাকে নামাজ কালাম করতে বলেন। উনি আগে নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, কিন্তু এখন পড়ে না। ঘরের ভিতর পায়খানা পেশাব করে বাচ্চা, সেই জন্য ওনাকে আরো বেশি ডিস্টার্ব করা হয়। আর এনাকে কি ধরনের ক্ষতি করছো? ডিস্টার্ব তো করছো, কি ধরনের ডিস্টার্ব? ডিস্টার্ব মানে ওই যে আমি উপর দিয়ে উড়ে গেছি, বাবুটার চোখে পড়ছে, এইগুলাই। তাছাড়া আমি চিকুর বাড়ি দেখে চিকুর বাড়ি, কিন্তু আমি কোনো ক্ষতি করিনি। আমরা তোমাদের ওখানে কোনো গাছ নাই এই বাড়িতে? এখন গাছ আছে, মনে করেন আমি যেখানে দাঁড়িয়ে আছি পশ্চিম মুড়া পাগারের উপর ডকটমি গাছ আছে। গাছ উপরে থাকবো, নিচে যা পার ফালাইবে, তোমার কি সমস্যা? আপনি বললে আমি সেখানেই থাকি। ঠিক আছে, শোনো আমাদের কথা, তোমরা তো অদৃশ্য এবং তোমরা উঁচা থাকতে পারো। তোমরা সবাই 7 জন গাছে থাকবে। কোথায়? ঠিক আছে, কই থাকবে? আমি ওই গাছে, আমরা 7 জন যা ফালে। ঠিক আছে, বুঝতে পারছো? জিজ্ঞাসা করেন, আমি অনেক ক্ষতি চাইলে অনেক ক্ষতি করতে পারতাম। এই মেয়ে রাত 1টা 2টায় বাড়ি থেকে অনেক দূরে পায়খানা, এই বাচ্চা একা ঘরে রেখে পায়খানায় যায়। পারলে কিন্তু আমি এর ক্ষতি করতে পারতাম, বাচ্চারও ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। কেন করব? বুঝতে পারছি, তুমি কাউকে ক্ষতি করো না? জি না, আমি কারো ক্ষতি করি নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে কি করা যায় বলো? তোমাদের কি ওই গাছে রেখে দিব নাকি ওখান থেকে সরাই দিব? বলো। না না, ওইটা আমাদের পুরনো জায়গায়। কিন্তু শোনো, পরবর্তীতে ওই বাচ্চার সামনে জন্য না পড়ে, এই শর্ত সাপেক্ষে যদি আমার কথা অনুযায়ী যদি তুমি চলো তাহলে ভালো, না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু তোমাদের কোনো ছাড় নেই। কারণ তোমরা বাড়িতে থাকবাও, কিন্তু কারো চোখে পড়া যাবে না। কি কও? কারো চোখে পড়া যাবে? ছোট বাচ্চা, সে তো ভয় করবে। ছোট বাচ্চা না, সে ভয় পাবে। ঠিক আছে, আমি ওনার চোখে পড়বো না, ঘরের ভিতরে থাকবো না। আর ঘরের ভিতরে থাকলেও আমি ওনার কোনো ক্ষতি করবো না, ওনার সাথে দেখা দিই। ঘরের মধ্যে থাকো, সমস্যা নেই, কিন্তু মনে করেন যে একটু পবিত্র পরিষ্কার থাকতে হবে। আমি সেটা বলে দিচ্ছি নাকি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং এনাকে তোমরা কাজ করবে, এনাকে নামাজের জন্য তুমি ডেকে দিবে প্রতিদিন ফজরের সময়। জি, জিজ্ঞাসা করেন মানে আমি বলি এর স্বামীর কাছে এসে কিছু ইসলাহি নসিহত করবে, যেরকম নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কি হবে, কোরআন না পড়লে কি হবে, এই সমস্ত কোরআনে কিছু কথা অর্থাৎ দ্বীনি কিছু কথা তাদেরকে বুঝাইবে। আমি পুরো পরিবারে ভালো করতে যা করা লাগে সেটা করবে তোমরা। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনার দেওরের সাথেও আমি, ওনার দেওর বিল্ডিং দিছে, ওনার দেওর নিচে নামছে, আমি ছাদে উঠছি, ওনার দেওরও শুনতে পাচ্ছে, ওনার শাশুড়িও শুনতে পাচ্ছে। আমি ফজরের সময় ওনার স্বামীর আমি ধাক্কা দিয়ে খাটে থেকে নিচে ফেলাই দিছিলাম নামাজের জন্য। এনা ফজরের সময় শুয়ে থাকে, আমি কি করি, আমি ওই উন্নাটা সরাইয়া দিই, গায়ের খাতা সরাইয়া দিই নামাজের জন্য, কিন্তু ওনারা কেউ নামাজ পড়ে না। কেউ নামাজ পড়ে না? জি না। আচ্ছা ঠিক আছে, আমরা ওদেরকে, তুমি শোনো, তুমি এনার শরীরে যায় কি মাঝে মধ্যে তুমি বুঝাইবে সকলকে যে বাবা নামাজ পড়ো, নামাজ না পড়লে কোনো ফায়দা নাই, অর্থাৎ কোরআনে কিছু কথা, ইসলামিক কিছু কথা তাদেরকে বুঝাইবে। ঠিক আছে, আমি বুঝাবো, কিন্তু আমি যখন এনার কাছে আসি, এনা ওনার শাশুড়িকে বুঝায়, ওনার দেওরকে বুঝায়, ওনার স্বামীকে বুঝায়। ওনার শাশুড়ি কি করে জানেন? ওনার শাশুড়ি যখন নামাজ কালামের কথা বলে, ওনার শাশুড়ি ওনার কাছ থেকে দূরে চলে যায়, সেখানে আর থাকে না। নামাজের কথা বললে বলে যে কি নামাজ পড়তে পারি না, রান্না বান্না করি, কাজ করি। আমি ওনাকেই করছি, কিন্তু ওনাকে ওই বাচ্চার জন্য এনাও নামাজ পড়তে পারতেছে না। ইনি যখন নামাজ কালাম পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, আমি তখন কোনো ক্ষতি করি নাই ওনার, আমি খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার কি ইনি কি হয়? আপনার বোন হয়। এখন এগুলা কি ওনার স্বামীরা কি বিশ্বাস করে? আমার স্বামী বিশ্বাস করে, ও বাড়িতে আছে, সবাই জানে, কিন্তু কোনো, হ্যাঁ বাড়ির সবাই জানে, কিন্তু কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, আমি কথা বললাম যে তোমার এদেরকে, তুমি যেহেতু মুসলমান, তোমরা সকলকে বুঝাবে এবং সকলকে কি হিদায়াতের মালিক আল্লাহ, তোমরা বোঝাইতে থাকবে। কি ঠিক আছে, তোমরা ইসলামের দাওয়াত দিতে থাকবে, আল্লাহ তাআলা যেদিন কবুল করে, নাকি বলো? আলহামদুলিল্লাহ। আচ্ছা সম্মানিত মুসলমান, এই বান্দির উপর 7টা জিন আছে এবং তারা ধার্মিক মুসলমান। আমরা সকলে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, এবং এনার পরিবারে যারা আছে সকলকে যেন ইসলামিক দাওয়াত দিতে পারে। সকলে তাদের জন্য দোয়া করবো, সকলে বলে আমিন।